কার জ্বালায় কিসের জন্য দেরি করে আসো আমাকে বলো। বলতেছে কথাগুলো পারিবারিক কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু না বলে পারতেছি না। ওমর রে, তাহলে শোনেন, আমি যখন যুবক ছিলাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, হেঁটে যাবার সময় দেখলাম একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ দেখা গেল রাস্তার চার মাথায় বসে কান্নাকাটি করতেছে। আমি বললাম, বাবাজি, এই রাস্তার চার মাথায় বসে বসে কান্নাকাটি করেন, কারণটা কি? আপনার কি হয়েছে? এবার ওই বৃদ্ধ মানুষ বলতেছে, বাবা ও যুবক, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি আমার কান্না শুনে তোমার কোনো লাভ হবে না, তুমি এখান থেকে চলে যাই। যুবক বলতেছে, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এই রাস্তা থেকে দূরে সরে যাব না। বলল, কি হয়েছে বলেন? বলল, বাবা, আমার একটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান আছে, এই জন্য আমার বড় বিপদ। বলল, আলহামদুলিল্লাহ। যুবক বলতেছে, আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান যার ঘরে জন্মগ্রহণ করবে, আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিবে। এটা তো ভালো কথা, এটা তো খুশির কথা, আপনি আবার এখানে বেজার হওয়ার কি হলো? বলল, যুবক রে, বেজার হওয়ার কোনো কারণ নাই, বেজার হওয়ার কারণ হলো একটাই, সেই কারণটা হলো আমার মেয়ে যুবতী হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে, এখন বিবাহ দিবে, কিন্তু কেউ বিবাহ করে না। আমার মেয়েকে যে বিবাহ দেব, কিন্তু আমার মেয়েকে কেউ বিবাহ করে না। যুবক বলতেছে, বিবাহ করবে না মানে কি? বলতেছে, আমি যদি বলি তুমিও বিবাহ করবে না, আমার মেয়েটা হলো পঙ্গু, দুইটা পাও পঙ্গু লুলো, হাত দুইটা লুলো, তাহলে আপনারা বলুন তো, ভালো মেয়েই বিয়ে হয় না, ওই পঙ্গু মেয়েকে কেউ বিয়ে করবে কি? পঙ্গু মেয়েকে কেউ বিবাহ করবে না। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন যখন ওই ব্যক্তি বলল আমার মেয়েটা পঙ্গু, আমি তখন চিন্তায় পড়ে গেলাম। এই লোকের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি বললাম, বাবাজি, আমি আপনার মেয়ের বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আপনার আর টেনশন করার কোনো কারণ নাই।